সিলেরিগাঁও থেকে জানাই সুপ্রভাত। কাল আমরা রামিটি ভিউ পয়েন্ট থেকে এসে রাত্রেবেলা লোকালটা ঘুরে তারপর খেয়ে দিয়ে শুয়ে পড়ি। আজ খুব ভোর ভোর উঠেছি, উঠে আমাদের প্ল্যান সূর্যোদয় দেখার। তবে হ্যাঁ, কালকে একটা ভুল হয়েছে যে আমি হোমস্টেটার নামটা ভুল বলেছি, অলিভ হোমস্টে বলেছি। এটার নাম হচ্ছে হেভেন ভ্যালি হোমস্টে, সিলেরিগাঁও। অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখিত। যাই হোক, ভোর ভোর আমরা সবাই উঠে পড়ে বেরিয়ে পড়েছি রামিটি ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। ওখানে গিয়ে আমরা সূর্যোদয় দেখব। এখনও চারপাশে সেভাবে আলো ফোটেনি, টর্চ হাতে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে। চারপাশে এখনো ঘুটঘুটে অন্ধকার। যেতে হবে প্রায় তোমরা তো জানো, আগের দিন বললাম প্রায় 3 কিলোমিটার রাস্তা আমাদের হাঁটতে হবে। পাহাড়ের শীতে ঘুমোচ্ছে পুরো। এখান থেকে সানরাইজ দেখা যাবে। এরা এগিয়ে গেছে, চলো আমরাও যাই এবার। আমরা যাব সেই কালকে একই রাস্তা ধরে মাংচু ফরেস্টের ভেতর দিয়ে। ভোরবেলা এখানে ঠান্ডা বলতে সেরকম অতটা ঠান্ডা নেই। আমাদের ধর্মরাজ আমাদের সাথে যাচ্ছে পথ দেখিয়ে। নিয়ে আমাদের চলেছে সারাটা রাস্তা জুড়ে আমাদের সঙ্গে পথ দেখিয়ে দেখিয়ে। একে আমরা ডাকিনি, নিজের থেকেই এসছে। চলো উপরে উঠে দেখি আকাশের কি অবস্থা, সূর্যোদয় দেখতে পারি না কুয়াশা দেখতে হয়। তো আমরা এসে পড়েছি রামিটি ভিউ পয়েন্টে। হাঁটতে হাঁটতে এখানে পৌঁছতেই আশেপাশে হালকা আলো ফুটে উঠেছে, কিন্তু আকাশ থেকে যা বোঝা যাচ্ছে এখনো কুয়াশাচ্ছন্ন। সূর্যোদয় সময় প্রায় হয়ে এসছে, দেখি সূর্যোদয় দেখতে পারি কি না। এরা উপরে উঠে গেছে, এখানে নিজের মতো এখনো ঘুরছে। চারদিকটা পুরো কুয়াশা, মনে হচ্ছে না সূর্যোদয়টা ভালোভাবে দেখতে পাবো, অপেক্ষা করতে হবে। চলো উপর থেকে ভিউটা নিই। কালকে এখান থেকে তিস্তা নদীকে তাও দেখা যাচ্ছিল, আজকে পুরো কুয়াশা, দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, ওই হালকা বোঝা যাচ্ছে তিস্তাকে। এটা কিছু স্টিল ছবি সূর্যোদয়ের পরে আমরা তুলেছিলাম, সে স্টিল ছবি। আমাদের সূর্যোদয় দেখা কমপ্লিট। এবার আবার ফিরে যাব হোমস্টেতে। হোমস্টেতে গিয়ে খেয়ে দিয়ে নিয়ে ব্যাগ প্যাক করে শুরু হবে আমাদের ডে 2 জার্নি।
আমাদের গাড়ি এসে গেছে। আজ আমরা যাব আড়িটারে গিয়ে আজ আমাদের হোমস্টেতে থাকা হবে। যাচ্ছে ওদিক থেকে বেরিয়ে গিয়ে ওদিক থেকে ঘুরে ইউটার্ন মেরে সেদিক দিয়ে চলে নেমে যাবো যেদিক সেদিক যেদিক সেদিক। সিট বেল্ট লাগিয়ে নেবে তোমার। এই যে রাস্তাটা না, এই রাস্তাটাতেই ভালো হয়ে যাবে। হ্যাঁ এই জন্য বলছিলাম 8টার মধ্যে খেয়ে ওই তো দাঁড়াটা কালকে ফোনটাকে সন্দীপন বসতে পারছিস? হয়ে যাবে আমরা আমি ওটাই ভাবছিলাম, সন্দীপনকে ঢোকাতে হতো, আগে সন্দীপনকে উঠতে হতো। এই দিকটা আরো যাওয়ার পথে প্রথম আমাদের যে টুর স্পটটা পড়লো সেটা জঙ্গল, ছোট্ট একটা পাইন গাছের জঙ্গলের ভেতর। চলো আমরা যাই আস্তে আস্তে। এই জায়গাটা এতটা শান্ত এবং চারপাশে পাইন গাছ ঘেরা ছোট্ট একটা মাঠের মতো। তো এই জায়গাটার নাম হচ্ছে সাইলেন্ট ভ্যালি। তো আমরা পৌঁছে গেছি, বেশিক্ষণের রাস্তা নয়। আমাদের যাত্রা আবার শুরু। এবার আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল ক্রস করে সিকিমে ঢুকবো। তো চলো রাস্তায় কিছুটা গন্ডগোল হয়েছে। के भाउ स्टार्ट गरेर हालेको हुन्छ नि पानी नै छैन यहाँ आउँदैछ। होइन तिमीले स्टार्टै गरेर हाल्नु पर्ने थियो पानी चाहिँ। अब अब कि त पुरै सेलिदिनुपर्छ। যতটুকু এদের কথোপকথন আকার ইঙ্গিত দেখে বুঝলাম যে গাড়িটা আস্তে আস্তে হঠাৎ ইঞ্জিন থেকে ধোঁয়া বেরিয়ে গেছে ওভারহিটিংয়ের জন্যই। দেখো চারপাশে রাস্তার কি অবস্থা, এগুলো সব নতুন করে রাস্তা এখানে তৈরি হচ্ছে, এখনো কাজ চলছে। তো আমরা এসে পড়েছি ওয়েস্ট বেঙ্গল সিকিম চেক পয়েন্ট। এই জায়গাটা দেখছো, এইখানে সব কাগজপত্র জমা দিয়ে ওখান থেকে ভ্যালিডেশন পেয়ে তারপর আমরা ক্রস করবো বর্ডার। এই ব্রিজটার উপর দিয়ে যেটা হাঁটছে এটা হচ্ছে ঋষিখোলা ব্রিজ। এটা দিয়ে মূলত ওয়েস্ট বেঙ্গল সিকিম কানেক্টেড। এই ট্যুরিস্ট যাতায়াতের এই রাস্তাটা নিচে ঋষিখোলার পাড়ে রাস্তার তৈরি হচ্ছে। এখান থেকে পাথর তুলে নিয়ে যাওয়া হয়, তুলে নিয়ে গিয়ে পাহাড়ের উপরে কনস্ট্রাকশনের কাজে লাগে। খরস্রোতা ঋষিখোলা। এখানে খোলা মানে হচ্ছে নদী, আর নদীটার নাম ঋষি, তো এটাকে বলা হয় ঋষিখোলা। এটা হচ্ছে একটা ওই পাশে সিকিমের সাইডের চেক পয়েন্ট। আমরা এখন একটু ঋষিখোলার তীরে যাচ্ছি।
এই ঘুরতে গেলে যখনই এরকম কোনো পাহাড়ি নদী যাই সেখান থেকে সেখানকার কিছু পাথর কালেক্ট করে আনি। আগের বার লেপচাগতেও আমি করেছিলাম, তিস্তার পাথর এনেছিলাম, এবার শিকলার পাথর নিলাম। পাহাড় মানে মোমো মানে পাহাড়, সো মোমো কি করে বাদ দেওয়া যায়। ঢুকে পড়েছি আমরা সিকিমে, চললাম আমরা আরিটারের উদ্দেশ্যে। যেতে যেতে আমাদের পথে প্রথম যে টুরিস্ট স্পটটা পড়বে সেটা একটি মন্দির। কোন মন্দির? এটা হচ্ছে নর্থ ইস্ট জোনের অন্যতম একটি বড় হিন্দু মন্দির। মন্দিরটার নাম হলো শ্রী বিশ্ববিনায়ক মন্দির। মন্দিরে ঢুকতে প্রথমে চোখে পড়বে পুরাণের সেই গল্প, দেবতা ও দানবের অমৃত লাভের জন্য সমুদ্র মন্থনের ঘটনাটি। এই বিশ্ববিনায়ক মন্দির নর্থ ইস্ট জোনের অন্যতম একটি বড় হিন্দু মন্দির। চলো এই মন্দিরে ঢুকে মন্দিরটা দর্শন করতে করতে আমি এই মন্দির সম্পর্কে আমার জানা কিছু ইতিহাস তোমাদের বলি। সাল 2016, 3 অক্টোবর। প্রায় 2.56 একর জমির ওপরেই 108 ফুট উচ্চতা বিশিষ্ট মন্দিরটি স্থাপিত হয়, যা উত্তর পূর্ব ভারতের অন্যতম বৃহৎ হিন্দু মন্দির, যা তোমার আগেই বলেছি। মন্দিরের ভেতরে এই যে মূর্তিগুলি দেখছি, এরকম 51টি মূর্তি আছে। সিদ্ধিদাতা গণেশের 51টি রূপের এখানে পুজো হয়, তাই জন্যই এই মন্দির বিশ্ববিনায়ক মন্দির। এইখানে গণেশের যে মূর্তিটি পুজো হয় সেটা উচ্চতায় 12 ফুট এবং এখানে গণেশের 16টি হাত দেখা যায়। 16টি হাত বিশিষ্ট গণেশের এই মূর্তি। 2008 সালের 20 এপ্রিল হনুমান জয়ন্তীর দিন এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়, তাই জন্য তোমরা দেখতে পাবে যে এই সিদ্ধিদাতা গণেশের মন্দিরের সঙ্গে একটি হনুমান মন্দিরও এখানে আছে। বেরিয়ে পড়লাম আমরা আমাদের হোমস্টের উদ্দেশ্যে। এরপর গিয়ে আমরা সোজা আরিটারে আমাদের হোমস্টেতেই গিয়ে থামবো, মাঝে আর কোথাও কিছু দেখার নেই। এই যে আমরা এসে গেছি আমাদের হোমস্টেতে, অলিভ হোমস্টে। আগেরটা অলিভ হোমস্টে ছিল না, এইটা অলিভ হোমস্টে। এর ডিটেলস ভেতরে রিভিউ আই বাটনে দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করে দেখতে পাবে। গিয়ে আমরা আমাদের ঘর দেখে সেগুলো লাগেজ রেখে দুপুরে খাওয়া খেয়ে বেরিয়ে পড়েছি এখানকার লোকালটা এক্সপ্লোর করতে। এখানে কাছাকাছি বলতে একটি লেক আছে, যে লেকটা হচ্ছে আরিটার লেক নামেই পরিচিত। এটার অন্য একটিও নাম আছে, যে নামটা হলো, এই লেকটার নাম হচ্ছে ল্যাম্পোখাড়ি। চলো যাই তার পথে। সারা সিকিম জুড়ে তোমরা নিশ্চয়ই এরকম অনেক পতাকা দেখেছো। জানো এই পতাকাগুলোকে কি বলে? এগুলোকে বলে লুংটা। এই লুংটা হিস্ট্রি কি তোমাদের পরে জানাবো। আমরা প্রায় এসেই পড়েছি ল্যাম্পোখাড়ি। এই ল্যাম্পোখাড়ি কথাটার অর্থের হচ্ছে দুটো ভাগে ভাগ করা হয়, ল্যাম্প আর পোখাড়ি। ল্যাম্প শব্দের অর্থ লং, আর পোখাড়ি মানে হচ্ছে লেক। লং লেক, সেটাকেই ওদের এখানকার স্থানীয় ভাষায় হয়েছে ল্যাম্পোখাড়ি, বা অনেকে এটাকে আরিটার লেক নামেও চেনে। এখানে ঢুকতে গেলে
10 টাকা করে টিকিট কেটে ঢুকতে হয়। এই যে আমরা চলে এসেছি ল্যাম্পোখাড়ির সামনে। এই ল্যাম্পোখাড়ি হচ্ছে 4600 ফুট অল্টিটিউডে আর 1120 ফুট বাই 240 ফুটের একটি বড় ন্যাচারাল লেক। এর চারপাশ দিয়ে হাঁটার রাস্তা আছে, কংক্রিটের বাঁধানো। বিকেলবেলা এখানে হেঁটে হাঁটতে খুবই মনোরম পরিবেশ থাকে। এখানে চাইলে তুমি বোটিংও করতে পারো, তারও ব্যবস্থা আছে। তো এই ল্যাম্পোখাড়িতেই আমাদের সিল্ক রুটের দ্বিতীয় দিন শেষ। এখান থেকে ফিরে রাত্রেবেলা খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়ি, আবার পরের দিনের জন্য এনার্জি সঞ্চয় করতে থাকি। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। জানি ডে 1 ডে 2টা অতটাও জমলো না, জমবে, সাথে থাকো। আরও ভিডিও আসছে, ডে 3 ডে 4 আসছে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকো আর দেখতে থাকো আমাদের সিল্ক রুট ট্যুর।